বর্তমানে এখন ইসরায়েল প্যালেস্টাইনের যুদ্ধ নিয়ে চারিদিকে রমরমা। এই যুদ্ধের আসল কারণ হয়তো অনেকেই অনেকভাবেই বলেছে, কিন্তু আমি যেটা বলবো সেটা হয়তো আপনারা প্রথমবারই শুনবেন। আপনাদের মাথায় হঠাৎ একটি কথা আসেই যে কি এমন হলো ফিলিস্তিনিরা ইসরায়েলের উপর আক্রমণ করলো, আর এদের শত্রুতার মূল কারণ কোথা থেকে, এই সবই জানবো আমরা আজকের ভিডিওতে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। ফিলিস্তিনিদের রাগ ইসরায়েলের উপর নতুন নয়। এদের মধ্যে এই শত্রুতা চলে আসছে 1946 সালের পর থেকেই। ফিলিস্তিনি তখন একটি বড় আকারের দেশ ছিল, কিন্তু হঠাৎ 1947 সালে ইসরায়েল তাদের সৈন্যবাহিনীকে ফিলিস্তিনিদের উপর আক্রমণ করতে বলে, আর ফিলিস্তিনের প্রায় 90% জমি তাদের দখলে নিয়ে নেয় এবং সেখানে তাদের সৈন্যবাহিনীকে দাঁড় করিয়ে দেয়। তারপর থেকে শুরু হয় ফিলিস্তিনের উপর ইসরায়েলের অত্যাচার। ফিলিস্তিনিদের খুব কম পরিমাণে খাবার দেওয়া হতো, যে খাবার খেয়ে শুধুমাত্র তারা বেঁচে থাকতে পারবে। এই খাদ্য সংকট নিয়ে ফিলিস্তিনিরা ইসরায়েলকে অনেকবারই জানায়, কিন্তু তারা এদের কথায় কোনো পাত্তাই দেয় না। ঠিক আগের মতোই যতটুকু খাদ্য দরকার বেঁচে থাকার জন্য ততটুকুই খাদ্য তাদের দেওয়া হতো। এই খাদ্য সংকট অনেক বড় বড় দেশও থেকে ছিল, তখন কিন্তু তারা কোনো প্রতিবাদ করেনি ইসরায়েলের বিরুদ্ধে। আর ইউনেস্কো এই খাদ্য সংকটকে নাম দিয়েছিল লিমিটেড ফুড ক্রাইসিস। আর শুধু খাদ্যই নয়, ফিলিস্তিনিদের এক ফোঁটা জলের জন্য হাত পাততে হতো ইসরায়েলের কাছে, কারণ খাদ্যের মতোই ফিলিস্তিনিদের জল দিত ইসরায়েল, তাও খুব স্বল্প পরিমাণে। সেজন্য ফিলিস্তিনিদের একটি ছোট অংশে একটি বাহিনী গঠন হয়, যার নাম হয় হামাস। হামাসরা গুপ্তভাবে অনেক আধুনিক অস্ত্র ইরান এবং অন্যান্য দেশ থেকে সংগ্রহ করে রেখেছিল অনেক দিন ধরে। এই অস্ত্র সংগ্রহের মূল কারণ ছিল ইসরায়েলের উপর আক্রমণ। এই আক্রমণের চিন্তা ভাবনা হামাসের মাথায় অনেক দিন থেকেই চলছে, কিন্তু তাদের কাছে সঠিক পরিমাণ অর্থ ও অস্ত্রশস্ত্র না থাকার কারণে তারা ইসরায়েলের উপর আক্রমণ করতে পারেনি। কিন্তু এখন প্রায় সব রকম অস্ত্রই তাদের কাছে আছে, সেই জন্যই তারা হঠাৎ আক্রমণ করে দেয় ইসরায়েলের উপর। আরো ভয়ঙ্কর হচ্ছে ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধ। হামাসের বিরুদ্ধে দ্বিতীয় দফা যুদ্ধ শুরু করেছে ইসরায়েল, জানিয়ে দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী। বিশ্ব চাইছে যুদ্ধবিরতি, আর ইসরায়েল চাইছে পণবন্দীদের মুক্তি। জোরদার হামাস ঘাঁটিতে হামলা, ফুটছে ইরান, সিরিয়া। যুদ্ধবিরতি পাশ হয়েছে রাষ্ট্রসংঘে, যে ভোটাভুটিতে অংশ নেয়নি ভারত। গাজায় স্থলপথ হামলা শুরু করেছে ইসরায়েল। গাজায় রাত দিন হামলা চালাচ্ছে ইসরায়েল। এই হামলায় 200-এর বেশি হামাস ঘাঁটি ধ্বংস করেছে ইসরায়েল। ইসরায়েল দাবি করছে হামাসের মূল ঘাঁটি আল শিবা হাসপাতালের আশেপাশে। এইভাবে হাসপাতালকে ব্যবহার করে কাজ চালাচ্ছে হামাস। হাসপাতালের চারিপাশে প্রচুর গোপন সুড়ঙ্গ পথ বানিয়ে রেখেছে হামাস। এই হাসপাতালে হামলা হবে কিনা তা নিয়ে জল্পনা জারি। গাজায় কারেন্ট ছিল না, এখন টেলিযোগাযোগ বন্ধ। এদিকে হিজবুল্লাহর সাথে যুদ্ধ চলছে ইসরায়েলের, তবে গাজায় এখন ত্রাণ পৌঁছেছে বিভিন্ন দেশ থেকে। এদিকে সিরিয়ায় হামলা চালিয়েছে মার্কিন সেনা। গত কয়েকদিন ধরে মার্কিন সেনা ঘাঁটিতে হামলা চালিয়েছে কয়েকটি জঙ্গি সংগঠন। ইরান কি পাল্টা প্রত্যাঘাত করবে?